হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমি আপনাদের সামনে এসেছিলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটিতে আমি আমার এই যে ড্রাগন গাছ, তখন এগুলো ফলগুলো ছোট ছিল, তখন কিভাবে আমি এখানে পিজিআর ফ্লোরা স্প্রে করছিলাম, তারপরে কত বেশি সংখ্যক ফল ধরেছে, সেই ফল আজ পরিপক্ক হয়েছে। আজকে আমি এই ফল আপনাদের সামনে কাটবো, কেটে দেখাবো, খেয়ে দেখাবো যে টেস্ট কেমন হয়েছে। তো আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করবেন। আশা করি এরকম মজার মজার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন বেশ কয়েকটি ফল হয়েছে, পরিপক্ক ফল। এই যে ফলটা হারভেস্ট করার উপযোগী হয়েছে, যদিও আরও 2-3 দিন পরে হারভেস্ট করলে এটার মিষ্টতা আরও বাড়বে। সেক্ষেত্রে দেখুন এই যে আরেকটা ফল আছে, পাকা ফল, ঠিক আছে। একই গাছে দেখুন এই যে এই কোনাটায় যদি আমি দেখাই, এখানে আপনার আরেকটা পাকা ফল রয়েছে, অথচ এখানে 1টা 2টা 3টা 4টা, তারপর নিচে একটা 5টা 6টা 7টা, ওই যে ওই পাশেও নিচে আরও ফল রয়েছে। এবং দেখেন এর মধ্যে একটা কিন্তু ফুলও চলে এসছে। সো ফল ফল সেট হয়ে গিয়েছে, আবার এখানে কি হয়েছে, পরিপক্ক ফল রয়েছে, ফল সেট হয়েছে, ফল বড় হচ্ছে, আবার সাথে সাথে ফুল চলে এসছে। সো এই পর্যায়ক্রমিকভাবে কিন্তু এটা চলতে থাকবে আগামী নভেম্বর পর্যন্ত, শীত পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। সো একটা গাছ থেকে আমি পর্যায়ক্রমিকভাবে 3-4বার আমি ফল পাবো। আমি এই ভিডিওগুলো করব, আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমিকভাবে দেখতে পারবেন। এবং কিভাবে আমি যত্ন করি, কিভাবে পরিচর্যা করি, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এক এক করে শেখাবো। এই যে এখন ফলটা এসছে দেখুন, এর সাথে সাথে আমি আজকেই দেখছিলাম এই যে নিচে যদি দেখাই, দেখুন আবার ফুল আসছে, ছোট্ট ছোট্ট করে এই যে ফুল আসছে, আপনাদেরকে একটু দেখায়, ফুল আসছে। আবার এই যে পিঁপড়া, এই পিঁপড়া কিন্তু এই যে ফুলের খুব ক্ষতি করে পিঁপড়াগুলো। এই পিঁপড়াগুলো মারার জন্য আমরা পিঁপড়া নাশক ইউজ করব। আমরা এখানে সাইপারমেথিন গ্রুপের ওষুধ দিতে পারি, রিপকর্ড রয়েছে যে ওষুধটা বাংলাদেশে, এটা খুব ভালো কাজ করে। তাহলে আর পিঁপড়া আসবে না। এই পিঁপড়া হয় কি, এখানে মধু থাকে, এই মধুগ্রন্থির থেকে পিঁপড়াগুলো কি করে, মধুগুলো আহরণ করে এবং এই ফুলগুলোকে নষ্ট করে দেয়। সো ড্রাগনের ফুল হবে প্রচুর গাছে, কিন্তু ফলটা নিশ্চিত করার জন্য আপনাদেরকে কিন্তু পিঁপড়া মারার ব্যবস্থা করতে হবে। এবং এই মুহূর্তে আমি এখন একটা সার প্রয়োগ করি, সেই সার প্রয়োগের মাত্রাটাও আমি দেখাবো, সারটা আমি বানিয়ে রেখেছি সেটাও দেখাবো। জাস্ট ইমিডিয়েটলি আমি 4-5 দিন পরই কিন্তু সারটা প্রয়োগ করছি। কী সার দিচ্ছি? আমি জৈব সার দিচ্ছি। কি জৈব সার সেটা আমি দেখাবো। সেটা ঘুঁটো, যেটা গোবরের ঘুঁটো আছে, সেই গোবরের ঘুঁটোটা আমি আপনাদের ভিজিয়ে রেখেছি। সেই গোবরের ঘুঁটোর মধ্যেই যে ঘুঁটো ভিজানো পানিটা হবে, সেই পানিটা আমি গাছে গোড়াতে প্রয়োগ করব, একদম জৈব প্রক্রিয়াতেই আমি প্রয়োগ করব এবং সেটা দেখাবো। তার সাথে কিছু পরিমাণে আমি বোরন প্রয়োগ করব, কিছু পরিমাণে আমি জিপসাম দিব, কিছু পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট দিব এবং আমি পটাশিয়াম সালফেট দিব। তো ঠিক আছে, এই একটা গাছ দেখালাম। আমি আমার আরেকটা গাছ দেখাই ভিউয়ার্স। এইটা যেটা বলছিলাম যে এই যে আমার আরেকটা গাছ দেখুন, এটা আরেকটা প্রজাতির, ঠিক আছে। এইটা দেখুন ফলটা কত বড় হয়েছে। এই ফলটার ওজন কমপক্ষে, যদি আমি আজকে হারভেস্ট করব, কেটে দেখাবো, এটার ফল আমি আগে কখনো খাইনি। সো এটা কমপক্ষে মনে হচ্ছে আমার 350 গ্রাম, 300 গ্রাম থেকে 350 গ্রাম ওজন তো অবশ্যই হবে। তো এখানে দেখুন এই যে গতকালকে একটা ফুল ফুটেছিল, গতকালকে বৃষ্টি হয়েছিল রাত্রে, সেই ফুলটা দেখুন, ফুলটা কিন্তু আপনার এখানে এটা বন্ধ হয়ে গেছে। সো এটাও পরাগায়ন করে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে এসেও। এই গাছেও কিন্তু অসংখ্য ফল এসছে, আমি হয়তোবা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সো এখানে একটা ফল আছে, তারপরে ওই পাশে অনেকগুলো ফল আছে, হ্যাঁ। তারপরে এই যে নিচের ঝুলে পড়ে গিয়েছে, সেখানে ফল আছে। এরকমভাবে কিন্তু অনেক ফল আছে। এবং পাশাপাশি আমার আরেকটা গাছ আছে, আপনারা যদি একটু দেখাই আপনাদেরকে, আসুন এই পাশটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই গাছটাতেও কি পরিমাণে ফল এসছে। সো এখানে একটা ফল আছে, সেট হয়েছে, এখানে একটা ফল সেট হয়েছে, এখানে একটা ফল সেট হয়েছে, নিচে একটা ফল সেট হয়েছে, ঠিক আছে, উপরে ফল সেট হয়েছে। সো এই গাছটাও কিন্তু 10-12টা ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এবং এই গাছের থেকে কিন্তু একটা ফল আমরা ইতিমধ্যে হারভেস্টও করে খেয়েছি। এটা ভিয়েতনামি পিঙ্ক রোজ, ভিতরে পিঙ্ক কালারটা আসে আর কি। সো কিন্তু ওই যেটা আমি আপনাদেরকে কেটে দেখাবো, এটা আমি এখনও পর্যন্ত কোনো দিন হারভেস্ট করি নাই। তো এই প্রথমবার আমরা হারভেস্ট করব। সো এটার কেমন স্বাদ হয়, টেস্ট হয়, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আমরা আপনাদেরকে তখন দেখাবো আর কি। সো এখন আমি একটু সার প্রয়োগের বিষয়টা আপনাদেরকে দেখাই, আমি সারটা আসলে কীভাবে বানিয়েছি, তারপরে আমি আবার ফল হারভেস্টিংয়ে আপনাদেরকে দেখাবো এবং ফলের টেস্টটা দেখাবো। দেখুন এই যে আমি সার প্রয়োগ করেছি, এখন যে সারটা প্রয়োগ করি, এখানে গোবরের ঘুঁটো আছে, গোবরের শুকনো যে ঘুঁটোটা পাওয়া যায় আমরা, সেই ঘুঁটোটা এনে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে আমি
1 চামচ পরিমাণে বোরন দিয়েছি, 1 চামচ পরিমাণে হচ্ছে সালফেট অফ পটাশ দিয়েছি, পটাশ সার দিয়েছি, 1 চামচ দিয়েছি আমি হচ্ছে জিঙ্ক সালফেট, 1 চামচ দিয়েছি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 চামচ দিয়েছি আমি আমাদের যেটা টিএসপি ট্রিপল সুপার ফসফেট বলা হয় সেটা। কোনো ধরনের ইউরিয়া কিন্তু দিইনি। দিয়ে এটা কিন্তু ঘুটে রেখে দিয়েছি আমি। এটা কিন্তু আজ 4 দিন বা 5 দিন হয়েছে ঘুটে রেখে দিয়েছি। এই পানিটাই কিন্তু আমি গাছের গোড়াতে প্রয়োগ করি এবং এখান থেকে 1 মগ আমি পানি তুলে নিই, তার সাথে আমি আরও হচ্ছে 1 মগ পানি মিক্সড করি, করে এখন এই ফলবান গাছে কিন্তু আমি এটাই প্রয়োগ করি। ঠিক আছে? সো এইটা করলে আমার ফলের আকারটাও বাড়ছে। গত বছরে আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি ফলের আকারটা বাড়ছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইটাতে সবচাইতে বড় যে বেনিফিট আপনারা পাবেন সেটা হচ্ছে এই যে গোবর সার ভিজানোর ফলে এখানে জিব্রালিক অ্যাসিড উৎপাদন হবে। এই জিব্রালিক অ্যাসিড ফল বড় করতে, ফলের বৃদ্ধিতে, ফল সেট আপ হতে খুবই উপকারী। হ্যাঁ, সো যারা হচ্ছে কমার্শিয়ালি করেন প্লাস ছাদের উপরে যারা হচ্ছে ড্রাগন বাগান করেন তাদের জন্য কিন্তু এই মানে টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আপনারা জিব্রালিক অ্যাসিড উৎপাদন করবেন। ঠিক আছে? সো আমরা এবার ফল হারভেস্টিংয়ে চলে যাচ্ছি। এই ফলটা, এই গাছটা আমি লাগিয়েছিলাম হচ্ছে আজ থেকে আপনার প্রায় 1.5 বছর, তার চাইতে বেশি সময় আগে। এখনও পর্যন্ত কোনোবার ফল দেয়নি। এইবারই দেখছি প্রচুর পরিমাণে ফল এসছে এবং আমি আরও বেশি পরিমাণে ফল আশা করছি এবং এটা সাইজটাও বেশ বড় পাচ্ছি। এটাও মনে হচ্ছে যেটা ভিয়েতনামি কোনো প্রজাতি হতে পারে বা থাই কোনো প্রজাতি হতে পারে। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এই যে ফলটা, এই ফলটা যে অবস্থায় আছে, এখন আমি ভিডিও করার জন্য আপনাদেরকে ছিঁড়বো, হারভেস্ট করব, তারপরে আপনাদেরকে দেখাবো পুরো বিষয়টা। বাট এটা কিন্তু যদি আমি আরও 3 থেকে 4 দিন পরে যদি এটা আমি হারভেস্ট করতাম তাহলে এটার মিষ্টতা কিন্তু আরও বেশি হতো। সো আমি আজকে ভিডিও করার সাথেই এই ফলটা হারভেস্ট করব, আমরা খেয়ে টেস্ট করে দেখব। আসুন আমাদের সাথেই থাকুন, আমি একটু হারভেস্ট করি দেখি। ফলটা কাটার নিয়ম হচ্ছে এই যে এখান থেকে আমরা এই যে আমার কাছে কাঁটা রয়েছে, কাঁটা দিয়ে কেটে দিব। হ্যাঁ, কাঁটা দিয়ে কেটে দিলাম, বেশ শক্ত থাকে ডালটা। এই যে ফলটা বেশ বড় একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন। সো এইরকম কিন্তু এই সিজনে, প্রথম সিজনেই আমি প্রায় 42টা ফল আমার গাছে এসছে। সো এর পরের সিজনে আমি আরও পাবো ফল, তারপরের সিজনে হচ্ছে আমি আরও পাবো। সো এইভাবে কিন্তু আরও 2টো সিজনে পাবো। সো আমার যদি এরকম 4টা টব থাকে ছাদের পরে, সেখান থেকে আমি যদি প্রত্যেকটা টবে প্রত্যেকবারে যদি এরকম 40-42টা করে ফল পাই তাহলে 1 বছরে আমি ফল পাচ্ছি বা একটা সিজনে আমি ফল পাচ্ছি প্রায় 120 বা 150টা। সো 150টা ফল, এটা একটা ফ্যামিলির পুষ্টি চাহিদা পূরণের জন্য অবশ্যই কাজে দিবে। আর এটার যত্ন পরিচর্যা খুব বেশি লাগে না, বাট জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আগেও বলেছি যে আমি এখন ইসরায়েল ভ্যারাইটি নিয়ে কাজ করছি, ISIS গোল্ডেন ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করছি। আশা করছি এগুলোর আগামী বছর আমি ফল পাবো এবং যখন ফল পাবো, ফল হারভেস্ট করব, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ফলটা আমি হারভেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছের প্রথম ফল, দেখি ফলটা আমি কাটলাম। ফলটার যেটা কালার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এটা পিঙ্ক কালার হয়েছে। প্রায় 350 গ্রাম হবে, 300 থেকে 300 গ্রাম তো হবেই, 350 গ্রামও হতে পারে। পিঙ্ক কালার হয়েছে। ফলে দেখুন, ফলের মাঝে অনেক বীজ আছে এর। হ্যাঁ, বীজ আছে, যেখানে হচ্ছে ড্রাগনের কয়েকটা প্রজাতি আছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলি, এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, আরেকটা আছে ডিপ রেড কালার হয়, আর আরেকটা ফল আছে যেটা হচ্ছে আপনার বাইরে হচ্ছে এরকম কালার হবে, লালচে কালার হবে, ভিতরটা সাদা হবে, ওইটা একটু টক টক লাগে। আরেকটা ফল আছে সেটা হচ্ছে আপনার ইসরায়েল যেটা বলা হয় ভ্যারাইটি, সেটা হচ্ছে আপনার ভিতরটা, বাইরেরটা হচ্ছে হলুদ হবে এবং ভিতরটা হচ্ছে আপনার সাদা হবে। আর যেটা ISIS গোল্ডেন, যেটার ব্রিক্স মান অনেক বেশি, সেটা হচ্ছে বাইরে হলুদ হবে, ভিতরে হচ্ছে আপনার সাদা কালার হবে। সো আরও অনেক প্রজাতির হচ্ছে ড্রাগন বাংলাদেশে এখন আসছে, কোনিমিয়ার আছে, তারপরে আরও অনেক প্রজাতির আছে। সো এক একটার আসলে সবগুলো ফলন বা বাণিজ্যিকভাবে যদি আপনি চাষ করতে চান তাহলে কিন্তু আপনার হচ্ছে সবগুলো লাভজনক হবে না। যেটা উচ্চ ফলনশীল, যেটা খুব বেশি ফল ধরবে, সেটাই কিন্তু আপনাকে চাষ করতে হবে, বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য সেটাই কিন্তু আপনাকে
চাষ করতে হবে। আবার একটা ফল আমি চাষ করলাম, অনেক ফল আছে, সেটা স্বপরাগী না পরপরাগী, আপনি ফুল ধরছে কিন্তু আপনি ফলে পরিণত করতে পারছেন না, তাহলে কিন্তু সেটা চাষ করে আপনি লাভ করতে পারবেন না। পরাগায়নের জন্য তখন আবার পরাগরেণু সংগ্রহ করার জন্য আরেকজনের কাছে আপনার শরণাপন্ন হতে হবে। তো এখন যেটা হচ্ছে যে এই যে ড্রাগন, এই যে ভ্যারাইটি বিভিন্ন রকম আছে, রেড ভেলভেট ভ্যারাইটি আছে, বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, কিন্তু বেসিক্যালি কিন্তু ভিতরে সাদা, বাইরে হলুদ একটা ভ্যারাইটি, ভিতরে এই যে এটা পিঙ্ক কালার, আর এটা হচ্ছে ডিপ রেড কালার আছে ভ্যারাইটি। আর আরেকটা বিষয় বলে দিই, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একটা ড্রাগন গাছ বের করেছে, সেটা হচ্ছে বাড়ি 1 প্রজাতির, ওইটা যথেষ্ট মিষ্টি, সেটাও আমার ছাদে লাগিয়েছি। সো সেটাও যখন হারভেস্ট করব, সেটার মিষ্টটাও টেস্ট করব, টেস্ট করে আমি আপনাদেরকে জানাবো। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু খাওয়ার জন্য একটুখানি কেটে নিই, দেখি কেমন হচ্ছে এটা টেস্ট হলো। হ্যাঁ, কেটেছি। সো একটু দেখি, টেস্ট করি। হ্যাঁ, এই যে একটু টেস্ট করে দেখছি, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো বলবো আমি এক্ষেত্রে, কারণ আরও 2 দিন যদি এটা রাখা যেত তাহলে হচ্ছে আরও বেশি পরিমাণে পাকতে পারতো। ছাদে গরম, আমি পুরোপুরি ঘেমে যাচ্ছি একটু পর, মানে বিকালের বেলা, বাট যথেষ্ট ভালো এটা টেস্ট। এটা টেস্টটা হচ্ছে একটা মোলায়েম একটা স্বাদ আছে। এটা আমি যেটা মনে হচ্ছে যে এটা আমি যদি আর 2 দিন পরে খাই বা 3 দিন পরে খাই, তাহলে হচ্ছে এটার কিন্তু আপনার মিষ্টতা আরও বাড়বে। হ্যাঁ, সো এটা নট ব্যাড, আপনারা নির্দ্বিধায় এটা চাষ করতে পারেন। সো আমি এবার আরিয়ানকে একটু খেয়ে দেখাতে বলবো, দেখি আরিয়ান কি মতামত দেয়। ভিউয়ার্স, এখন আরিয়ান একটু খেয়ে টেস্ট করে দেখাচ্ছে। আরিয়ান, কেমন লাগছে টেস্ট করে, দেখি তো একটু। এই গাছের প্রথম এটা। আসলে অসাধারণ। হ্যাঁ, একটু টকটক ফ্লেভার আছে, কিন্তু মিষ্টি কেমন? মিষ্টি, হ্যাঁ মিষ্টি, অনেক ভালোই মিষ্টি। বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসি সেগুলোর সাথে এগুলোর পার্থক্য কি? বাজারেরগুলো আসলে দেখা যায় অনেক বড়, কিন্তু ওইগুলোর স্বাদ আসলে একটু মিষ্টি কমও থাকে, আবার টক কমও থাকে, যে কারণে কোনো স্বাদ আছে এরকম মনে হয় না। কিন্তু এটা একটু টকটক ফ্লেভার, সাথে একটু মিষ্টি, টক মিষ্টি ফ্লেভার, এবং এটা খেতে খুবই আমার কাছে ভালো লেগেছে। তো ধন্যবাদ দর্শক, আসলে আমরা দেখালাম আপনাদেরকে। সো এটার এই গাছটার আমার টেস্টও ভালো হলো। এর আগেও হচ্ছে আগে একটা টেস্ট করেছি। সো এর পরবর্তীতে যখন বাড়ি 1টা আমরা টেস্ট করব, তখন দেখি আসলে কেমন লাগে, স্বাদ আপনাদেরকে দেখাবো আর কি। তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন।